ভাতিজা একটা পাইলাম, আর একটা জানতে চাই। কি জানবেন চাচা? আমি দেখেছি আঙ্গুল ইশারা করে আকাশের চাঁদ ঘুরাইছো। এরকম তো আমি জীবনে কোনোদিন দেখি নাই। ব্যাপারটা কি জানতে চাই। আমার নবী চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। চাচা, চাচা গো, সহ্য করতে পারি না গো চাচা, কথাটা বলতে গেলে। বাবা বলো না, আমি শুনবো, আমার মন চাই শুনতে। চাচা, দুনিয়ার সাধারণ সন্তানগুলো দুনিয়ায় আসার পর বাবা আদর করে মায়া করে বাজার থেকে ফুল কিনে আনে। বাচ্চাটা যেই বিছানায় যে দুলনায় শুয়ে থাকে, বাচ্চার চোখের সামনে ফুলটা ঝুলাইয়া রাখে। বাচ্চা ফুলের দিকে তাকাইয়া তাকাইয়া হাসে, খেলে, দুই হাত নাড়ায়, ফুলটা ধরতে চায়। এইভাবে মা কাজে থাকলে একা একা ফুল নিয়ে বাচ্চা খেলতে থাকে। হ্যাঁ চাচা, হে মক্কা নগরীতে গো আমার একটা ফুল কেনার মতো কেউ ছিল না। আমি নবী কি করব? একা একা ঘরে থাইকা কার সাথে খেলবো? একটা ফুল আমারে কেউ কিনে দিল না। চাচা গো, আমি নবী খেলার জন্য আমার আল্লাহ আকাশের চাঁদ ফুল বানাইয়া আমার চোখের সামনে ঝুলাইয়া রাখতো। বলুন তো, এই নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে মানা দরকার আছে কি না? নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। কন্যা, নবীর কথা না মানিয়া আবু জাহেল হইল দুজুকি। না মানিয়া আবু জাহেল, এই নবীর কথা মানলে জান্নাতি, না মানলে দুজুকি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। আপনারা কি আবু বকর হবেন না আবু জাহেল হবেন? যদি আবু বকর হতে পারেন, যা দেখেন না মদিনায় আবু বকর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এদিন সঙ্গীদেরকে ডেকে ডেকে বলছিলেন, ও সাথীরা, আমি আবু বকর যদি মারা যায়, আমি তো নবীরে ভালোবাসতাম, আমি নবীর কথা মতো চলতাম, নবীর কথার বাইরে চলি নাই। আমার ভালোবাসা নবীর কথা মাইনা জিন্দিগি নবী কবুল করেছে কিনা তোমরা প্রমাণ করে দিও। কিভাবে? আমি মৃত্যুর পরে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষ করে আমার লাশটা নবীজির পায়ের কাছে রাইখা তোমরা ডাক দিও, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকরকে কোথায় দাফন করব? নবী যদি আমার এ আবু বকরের মায়ায় রওজা পাকের ভিতর থেকে কথা বইলা যেখানে কথা বলে সেখানে তোমরা দাফন কইরো। আর যদি নবী কথা না বলে তাইলে মনে কইরো আমার ভালোবাসায় কবুল হয় নাই, যেখানে মনে চায় সেখানে ফালিয়ে দিও। লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী মৃত্যুর পরে আবু বকরকে গোসল দিয়ে কাফন পরে জানাজা শেষ করে নবীজি রওজার পাশে রাইখা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনার আবু বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব? কোনো জবাব আসতেছে না। আবার ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম, হিজরতের সাথী, গুহার সাথী, সুখের সাথী, দুঃখের সাথী আবু বকর আপনার পায়ের নিচে হাজির, বলুন কোথায় দাফন করব? কোনো জবাব আসতেছে না। তিনবারের মাথায় হযরতে আলী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, হুজুর, আবু বকরের বেলায় যদি কথা না বলেন গো, আমি আলীর জানি কি উপায় হয়। এমন সময় সাহাবীদের সামনে নবীজির রওজাখানি থরথর করে কাঁপতেছে। আগে তো খালি খালি ছিল, এখন তো রডের ঘেরাও, সোনালী রঙের জালি দিয়া ঘেরাও করে রাখছে। সাহাবীরা তাকিয়ে আছে, ব্যাপারটা কি? একটু পরে শোনা যায় রওজা পাকের ভিতর থেকে বড় মায়ার সুরে আওয়াজ আসতেছে, আলী, আলী রে, কই রে আমার আবু বকর? আমার আবু বকরকে আমার পাশে দাফন করে দে। মদিনায় যায় দেখবেন আবু বকর নবীর কথা মাইনা নবীর পাশে জান্নাতের বাগানে ঘুমাইছে। বলুন, এই নবীর কথা মানলে লাভ হবে না লস হবে? আসুন দেখি আমার নবী কি কথা বলেছে। নবী বলেছে, কাফা বিল মাউতি ওয়াইজান, ও মানুষ, ও উম্মতেরা, বেশি ওয়াজের দরকার নাই, তোমরা তোমাদের মৃত্যুর কথাটা স্মরণ করো।
মৃত্যুর কথা স্মরণ করো, ওয়াজ করেছেন। তারপরে ওয়াজ করেছেন কি, আসসালাতু মিরাজুল মুমিনিন, উম্মতেরা রে, নামাজ দিয়ে তোমরা আমার মাওলার সাথে যোগাযোগ করো, মাওলার বাড়িতে বেড়াইতে যাও। বলে কিভাবে যাব? আমার আল্লাহ বলেছে, বন্ধু গো, তুমি তো আমার বাড়িতে আসছো বেড়াইতে, মেরাজের ঘটনায় মেরাজ করতে আসছো, রুফরফ আর বুরাকের উপর সোয়ার হইয়া। ও বন্ধু, কথা দিলাম তোমার উম্মতেরা যদি আমাকে দেখার আশায়, আমার সাক্ষাৎ পাওয়ার আশায় দুই রাকাত নামাজে নিয়ত করে দাঁড়াইয়া যাই, এক রাকাত নামাজ আমি আল্লাহ রফরফ বানাবো, আর এক রাকাত নামাজ আমি আল্লাহ বুরাক বানাবো, আমি মাওলার দিদার দেখাইয়া দেব। আসুন, শেষ পর্যায়ে চলে গেলাম। এখন আল্লাহ নির্দেশ করলেন কার কথা মানতেন? বুয়া সাহেবের কথা, এমপি সাহেবের কথা, চেয়ারম্যান সাহেবের কথা, অথচ হেদের কথাই কত কিছু করতে পারি, আবার নবীর কথাই কি করেছি একটু হিসাব মেলাও। আল্লাহ নিজে বলেছে তোমরা আমার নবীর কথা মানো, যে নবীর জন্য এত কিছু করেছি। এই নবীর কথা মানলে লাভ হবে না লস হবে? তাই নবী বলেছে, আসসালাতু মিরাজুল মুমিনিন, তোমরা নামাজে দাঁড়ায়া আমার আল্লাহর সাথে দিদার করো, সাক্ষাৎ করো। আবার বলছে শোনো, আরেকটা শোনো কি, আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই নামাজটা কিন্তু, যে নামাজটা দিয়া মাওলার দিদার হবে, এটা কিন্তু জান্নাতের চাবিও হবে, এটা জান্নাতের। আচ্ছা, দুনিয়ায় এমন কোন নেতা নেত্রী আছে জান্নাতের চাবি দিতারে? এবার চাবিও পাইলাম, যে নবীর কথা মানার জন্য বলছে, এ নবী চাবি দিলেন, মাওলার যোগাযোগের ঠিকানা দিলেন। এবার মাওলার যোগাযোগ পাইলাম, চাবিও পাইলাম, জান্নাতটা কই? জান্নাত কই? আল্লাহকে আমার নবীরে জিগাও না, আমার নবীরে জিগাও। নবী বলবো, নবী গো জান্নাত কই? নবী বলবে, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত। বলুন কার পায়ের নিচে? আরো জোরে, আরো জোরে। মা, 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 একটা অক্ষর। বলুন কয়টা অক্ষর? একটা। একটা অক্ষর মা। আরে একটা অক্ষরের মা, এই মার মধ্যে এত বরকত কেন? আল্লাহ কয় মডা চিনছস না? এই মডার ভিতরেই তো মসজিদ, মডার ভিতরে মাদ্রাসা, মডার ভিতরে মুহতামিম, মডার ভিতরে মুহাদ্দিস, মডার ভিতরে মুফাসসির, মডার ভিতরে মুন্সি, মডার ভিতরে মুমিন, মডার ভিতরে মুসলমান, মডার ভিতরে মক্কা, এই মর ভিতরে মদিনা। আরে এই মর ভিতরেই তো নবী মুহাম্মাদুর রাসূল। আরে একটা মর বুঝ, খালি বুঝেন না মজে কি। এই ম দিয়া আল্লাহ কি বুঝাইতে চাই আমরা তো বুঝি না। এতদিন ছিল ওয়্যারলেস টেলিফোন, এই সেই কি কোন অনেকটা কি বাইরিছে মোবাইল। এটাতে বাইরিব আজ থেকে 20 বছর আগে আমি টের পাইছি। হুজুর কে মেটের পাইলেন? একটা পাগল দিহি, অল্প বয়স, দাড়ি আছে, একটা ফ্যান পিন্দনো, যদি অনর্থক, আমি তখন হেফজখানায় পড়ি, অনর্থক হাডে 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 হঠাৎ খাড়িয়া এভাবে হাঁটে খাবে, হ্যালো কে? জিবরাইল নাকি? আচ্ছা বলেন তো এখন আল্লাহ কোথায় আছে? পাগল। এখন ঠিক ঠিক মোবাইল দিয়ে এই পাগলামি হয় না? রাস্তা নাই, ঘাট নাই, গাড়ি নাই, ছাদ নাই, দুতলা নাই, একতলা নাই, কি কন নদী নাই, গাছের আগা নাই, হ্যালো আসা নাই পাগলামি। আচ্ছা এই পাগলামিটা কেন হইল? আমি খুঁজে পাইছি এটা কেন যে হইল। আমার আল্লাহ এই পৃথিবীটা যার প্রেমে বানাইছে, এই নবীর প্রেম দ্বারে আমাদের ঘরে ঘরে পৌঁছানোর জন্য এই ব্যবস্থাটা করছে। আমার আল্লাহ বলেন, এরে দুনিয়ার মানুষ, যে নবীর প্রেমে এত কিছু বানাইলাম রে, এই নবীর একটা শানুমানের গুনগুনি তোদের মুখে শুনতে চাই। আজানের মধ্যে আমার নবীর গুনগুনি শোনাইতে হবে, আমাকে আকামতে শোনাইতে হবে, নামাজের ভিতরে শোনাইতে হবে, যত জায়গায় ফরজ আদায় করবে সুন্নতের গুনগুনি আমাকে শোনাইতে হবে। এরে দুনিয়ার হেল্পাররা যেমন এই চিল্লানি না চিল্লাইলে ড্রাইভার তারে রাখতে রাজি না, আমি যার প্রেমে সব বানাইলাম, এই নবীর প্রেমের গুনগুনি যদি আমি তোমাদের মুখে না শুনি, আমি আল্লাহরে খুশি করতে পারবে না। এটার নাম ওই ম, মোবাইল, মহব্বত। এই ম অক্ষরটার নাম ওই মা। বলুন এই মটা দিয়া কি বানাইছে? আরো জোরে কন।
মা। বলুন তো মায়ের মতো মজার ডাক আর আছে? পৃথিবী জুড়ে একটা রিপোর্ট হয়েছে, পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিসটা কি, সুন্দর নামটা কি? আপনারা নিশ্চয়ই জ্ঞানী মানুষ পত্রিকায় পেয়েছেন, আমি ইনকিলাবে পেয়েছি। সকল জাতি বিজাতি, জ্ঞানী অজ্ঞানী বিজ্ঞানী সকলে মিলে একটাই রিপোর্ট করেছে, সবচেয়ে সুন্দর নামটাই হলো মা। আমার আল্লাহ কয়, দেখছস আমার বন্ধুর কথাই রাইট, আমার বন্ধু তো সেই মায়ের পায়ের নিচেই কি এর কথা বলছে। আহ, এই মাকে চিনি না, অথচ কেমন জান্নাত। সমস্ত পৃথিবী 70 বার বিক্রি করলে একটা জান্নাতের ইটের দাম হবে না, এইরকম একটা জান্নাত মায়ের পায়ের নিচে। তাইলে এই মায়ের দামটা কত? মুসা নবী একদিন কয়, খোদা গো আমি তো তোমার নবী, কহ ফেরাফিরি বেশি করতো আর কি, সংক্ষেপ আলোচনা শেষ করে দিচ্ছি। আমি তো তোমার নবী, বল হ, তাহলে আমার তো জান্নাত দিবা। দিলে হইল আমার পাশের জান্নাতিটা, আমার পাশের বাড়িওয়ালাটা কে হইব? আল্লাহ কয়, এক গোশত ব্যবসায়ী, গোশত বিক্রি করে। বুঝলেন একটু কথা কইলা, আমি তোমার নবী, দিলে একজন নবী রাসূলের কাছে দিতা। কই কথা বাড়াইস না। না না ঠিক আছে, আপনি যেটা দিচ্ছেন না মাইনা নিচ্ছি তো, তবে ভাবছিলাম যে নবী রাসূল দিন। দিলাম। আমার বাড়িওয়ালার সাথের বাড়ি, এটা কারো আমার একটু দেখার অনুমতি দেন। কয় যা ওই গুস্তের ব্যবসায়ী বাজারে যা, গিয়া দেখে বেচারা গুস বেশি। ভাই আমি মুসা নবী তো আপনার বাড়ি মেহমান। কোন কি আপনি মুসা নবী আমার বাড়ি মেহমান? আসেন আসেন, ভালো কথা। গুস্ত বিক্রি করার সময় ভালো ভালো নরম গুস্তটা দেখলে, কারণ যা যেটা বিক্রি করে কোনটা ভালো মন্দ হ্যাঁ বুঝে না। আচ্ছা চলেন যাই। বিক্রি শেষ, বাড়িতে যাইয়া বাংলা রুমের মধ্যে মুসা নবীরে বসায়া বাড়ির ভিতরে গিয়া এই ছোট্ট ছোট্ট করে গোস্তটা কাটছে, গোস্ত পাক করছে, রুটি বানাইছে গরম পানি দিয়ে নরম করে বানায়া। তার বুড়া মা দোলনার মধ্যে ছিল, মাকে কুলে করে দোলনার থেকে নামায়া হাত মুখ ধোয়ায়া এই রুটি আর গোস্ত একসাথে করে মার মুখে দিতেছে। মার মুখে দিয়ে খাওয়াইয়া একবারে মার মুখ পরিষ্কার করে আবার দোলনার মধ্যে শোয়াইয়া ধাক্কা দিছে। আর নিজে খাওয়ার জন্য, মেহমান খাওয়ানোর জন্য প্রস্তুতি নিতেছে। এই ফাঁকেদা মা হাত বাড়াইছে, হ্যাঁ মাবুদ তুমি দেখছো নি আমার সন্তান কি করছে? মাবুদ আমি মা হইয়া আর কি বলবো, একটা কথাই বললাম গো মাবুদ, আমার এই সন্তানকে তুমি মুসা নবীর পাশের জান্নাতি কইরো। মুসা নবী শুনে লাইছে, কি আর খাউন লাগতো না, আমি যাই যাইগা। কেন খাইতেন না মিয়া? রুটি বানাইছি, গুস্ত পাক করছি, আর খায়া কি করু? জান্নাতে কি খাবুনের পাশে। কোন কি? কহ তুই আমার পাশের জান্নাতি। কোন কি? কহ আমার নবী কইছে, আমার আল্লাহ কইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কইছে তুই আমার পাশের জান্নাতি। আইছিলাম তোরে দেখতে কিভাবে এত বড় শক্তি অর্জন করলে। আজকাল টের পাইয়া গেলাম তোর মায়ের দুয়ার বিনিময় আমি মুসা নবীর পাশের জান্নাতি হবে তুই। সুবহানাল্লাহ। মুসা নবীর আমল, আমরা কায়দাওয়ালার আমল আইন না। ওই যে খেলা চিনি, আল্লাহ কয় দিগা নামাজ পড়ছিলে, খেল নাই। হাসর অবস্থাটা, রোজা রাখছস, গ্যাস্ট্রিক। আল্লাহ কইব অহনো বাটপারি করস, যাও জাহান্নামে যাও, যাও। একটা দৌড় মার বুঝে। ফেরেশতারা কইব খোদা গো, হ্যাঁ কি জাহান্নামটা কি জিনিস বুঝলো না, জাহান্নামের কথা শুনো এইভাবে দৌড় মারলো। আল্লাহ কইব ঠিক আছে ডাক দে। মনটা খুব খারাপ আইছে। কি তুই যে দৌড় মারলি জাহান্নামের কথা শুই না, তুই জাহান্নাম চিনছস? দেখছি না কোনোদিন, শুনছি মৌলবীরা কইছে এটা, এই আর কি। কত শুনছস? তো শুনছি। এরপরে দৌড় মারলি যে, খোদা গো দৌড় না মাইরা কি করবো? 60 বছর হায়াত দুনিয়াতে আছি, 60 বছরের মধ্যে তোমার একটা কথাও আমি মানছি না। আজকে তুমি নিজে আমার হুকুমটা করছো কোটি কোটি মানুষের সামনে, তোমার হুকুমটা আমি না মানলে তোমার ইজ্জত থাকবো? ফেরেশতারা কইব খোদা গো এটা কি কইলো, কথার কায়দা জানে। সুবহানাল্লাহ কইতেন না? এই কায়দা পড়ছেন নি ছোটবেলা? পড়লে কি কামে তো লাগাইলেন না, আর শুন কামে লাগাই শেষ। আচ্ছা কি কইলি? খোদা গো 60 বছর তোমার হুকুম মানছি না, আজকে তোমার হুকুমটা মানতে যাই আমি জাহান্নামে যাইতেছি। তুমি হুকুমটা করছো এই কোটি কোটি মানুষের সামনে, না মানলে তোমার ইজ্জত থাকতো না। যাই যাই আমিই জাহান্নামে যাই, তবু আল্লাহ তোমার হুকুমটা ঠিক থাক।
আল্লাহ কইবো হাসরের দিন, ও বান্দা আমার হুকুমটা মাইনা যদি তুই জাহান্নামে যাইতারস, আমি আল্লাহ কি তোরে মাপ দিতে পারি না? যাইস না, এদিকে না, আমি যাইস না। সুবহানাল্লাহ। আমরা এই কায়দাওয়ালা, কায়দাগিরা কিছু করেন, সর্বশেষ কায়দার কাজ যত কায়দাওয়ালা করবেন, নামাজি হইবেন কায়দা লইয়া, হজ করবেন, যাকাত দিবেন, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, প্রিন্সিপাল, কি জানি কো সুপার, মক্কা মদিনার ইমাম হইবেন, বক্তা, হাজী, গাজী হইবেন, কিন্তু মাল লগে সাধারণ যদি একটু বেশ কম থাকে সব বরবাদ। কেন? এ মা যদি আমাকে আপনাকে দুনিয়ায় আসার ব্যাপারে কষ্টের সাহায্যটা না করত, আমরা দুনিয়ায় আসতে। কোন কোন মা আপনার আমার মতো একটা সন্তানের মুখ দেখার জন্য জীবন দিয়েছে, ঘটনা আছে কিনা? আমি যখন ইমামতি করতাম, গরিবের মেয়ে বাচ্চা হবে, শেষ কথা দোয়া করে দিব, গরিবের মেয়ে বাচ্চা হবে তো, কিন্তু চিকিৎসার অভাবে পয়সা নাই, ঘরে খাওয়ান পর্যন্ত নাই, অবশেষে একবারে শেষ পর্যায়ে মরে যাবে মেয়েটা। এমন মুহূর্তে এই মেয়ের মা মসজিদের দক্ষিণ পাশের জানালায় আসরের সময় দাঁড়ায়া বলতেছেন, আপনার আমার মহল্লাবাসী আপনাদের কাছে হাত পাতলাম, আমার মেয়েটা মরে যাবে, জীবন ভিক্ষা চাই, আমার সাহায্য দেন। আল্লাহ বলছে, কোন অসহায় ব্যক্তি যদি এভাবে হাত বাড়ায়, এ হাতের নিচে দিয়ে আমি আল্লাহর কুদরতি হাতটা বাড়াই। ধাক্কা দিয়েন না অসহায় ব্যক্তিকে, একটা ওয়াজ মনে রাখেন, বেশি না রাখেন। চলে গেলেন মেয়েটা, কেউ কিচ্ছু পেল না। মাগরিবের পরে সালাম ফিরে বললাম, মেয়েটা যে সাহায্য চাইলো আপনারা কেউ দিলেন না, কিছু কইলেন না। এক মুরব্বী কয়, বাবা কার জন্য কে রোজগার করে রাখে? আমি বলবো, রোজগার করে বহু কিছু করছো, তুমি রোজগার করে কার জন্য কি করছো? যেই বাড়ি বানাইছো তুমি তো এই বাড়ির পাহারাদার, একদিন এই বাড়ি, এই বিছানা সব পালাইয়া তোমাকে পুস্টিং করে দিবে কবরে। আর শত তদবির চেষ্টা করেও এই বাড়ির এই বিছানায় আর উঠতে পারবে না। আমি বললাম, ঠিক আছে দেখি, আমি ইমাম সব মানুষ, আমার এনে কেউ দেয়? জিজ্ঞাসলাম, কেউ যাবেন? একজন ইংরেজি শিক্ষিত লোক, হাই স্কুলের শিক্ষক, উনি বললেন, হুজুর আমি যাব আপনার সাথে। দুইজনে মিলে 35 কেজি চাউল, 750 টাকা উঠাইলাম, দিলাম, সকালে পাঠাও হসপিটালে। আমি মক্তব ছুরি দিয়ে যাব, কারণ মক্তব ছুরি দিয়ে না গেলেই তো হাউকাও শুরু হইব, হুজুর রাখছি এটা করতো। হুজুরে কিছু কইতে তো খুব সহজ, তা কইেন না হুজুররা সহজ পায়া, কারণ হুজুররা নাইবে নবী, নাইবে নবী আলেম, নবীর ওয়ারিস, হেরা দমক দিয়েন না, ধাক্কা দিয়েন না। একজন নাইবে নবী আলেম একটা গ্রামের উপরে দিয়ে হাইটা গেলে, রাস্তা দিয়ে হাইটা গেলে, আশেপাশে কবরস্থান থাকলে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। তবু যাতে সুযোগ না পায়, কারণ গ্রামের লোক বুঝে না। মক্তব ছুরি দিয়ে গেলাম, যে এদিকে সবাই দাঁড়ায় রয়েছে, শেষ মুহূর্ত বাঁচবে না। ডাক্তারে জিজ্ঞাসলাম, ডাক্তার সাহেব কি ব্যাপার, আপনি চিকিৎসা করেন? পয়সার অভাবে, চিকিৎসার অভাবে এই লোকটা মরতে দিব না, হায়াত না থাকে মরে যাক, কিন্তু পয়সা যেখানে আছে আমি দেখবো। একটু পরে পাইলাম এমপি সাহেবকে, দাঁড়ান হুজুর দাঁড়ান, আপনি পোস্টারে লেখেন নাই আমাকে নির্বাচিত করেন, জনগণের খেদমত করার সুযোগ দেন? কহ লেখছি তো। একটা মহিলা এই অবস্থায়, দেন কি দিবেন? এর চেয়ে বড় জনগণের খেদমতের আর কিচ্ছু নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ সাক্ষী, এমপি সাহেব পকেটে হাত দিয়া 750 টাকা আসিন, 750 দিয়া লাইছে, তাও নিয়ে জমা দিলাম। ডাক্তার সাহেব টাকার জন্য রোগীরা মরবে না, চিকিৎসা করেন। হায়াত না থাকলে কিছু করার নাই। ডাক্তার বলেন, দেখেন যে অবস্থা, যদি চিকিৎসা করে দেখতে পারি, 2 জনকে বাঁচাইতে পারবো না, যদি বাচ্চাটা বাঁচাইতে চাই তাহলে মা মারা যাবে, আর মা বাঁচাইতে গেলে বাচ্চাটা মারা যাবে, কোনটা করব বলেন? তার গার্জিয়ানটা বলতেছে, ডাক্তার সাহেব বাচ্চাটা মাইরা লান, বাচ্চাটা মাইরা আমার মেয়েটারে বাঁচাই দেন। এই কথাটা কেমনে জানি ওই মায়ের কানে গিয়া লাগছে, 2টা চোখের পানি জর জর করে ছাড়ছে। চোখ 2টা খুলে মায়ের দিকে চোখ লাল করে তাকাইছে, 2টা ঠোঁট কাঁপতেছে, কি যেন বলবেন কিন্তু ফুটাইয়া বলতে পারে না। ডাক্তার বলেন, কি বলবে দেখি মেয়েটা? মুখের কাছে কানটা নিলে বলতেছে, ডাক্তার সাহেব অনুরোধ করি, আপনি অত একটা মায়ের গড় হয়েছেন, বলুন আপনার মার জীবন বাঁচাইতে যাইয়া যদি আপনাকে মেরে ফেলতো, আপনি কি ডাক্তার হইতে পারতেন? ডাক্তার নিজেও চোখের পানি ছেড়ে দিছে, না না হতে পারতাম না। রে ডাক্তার, 10 মাস 10টা দিন
এই সন্তানের জন্য কত কষ্ট করেছি রে আমি জানি, আর আমার আল্লাহ জানে। কত রাত ঘুমাইতে পারি নাই, লাথি মারছে, কলিজাটাই লাগছে, দাঁড়াইয়া দাঁড়াইয়া রাত্র কাটাইছি। ডাক্তার, তোমার দুইটা পায়ে দড়ি, দুইজনের একজন যদি মারতে হয়, আমার সন্তানটা মাইরো না, আমি মার জীবন শেষ করে দাও। ডাক্তার বলেন, এত যখন আশা, দেখি দুজন বাঁচানো যায় কিনা। দরজা বন্ধ করে কাজ শুরু করলেন চিকিৎসা। কিছুক্ষণ পর শোনা যায় ওয়া ওয়া করে কান্দে। ডাক্তার দরজা খুলে দিল, ছেলে হয়েছে, আমরা সকলে খুশি। কিন্তু দেখি ডাক্তারের দুইটা চোখের পানি এসে গেছে। বলতেছেন, গার্জিয়ান আপনারা শুনেন, বাচ্চা ছেলে হয়েছে, ছেলের অবস্থা ভালো, কিন্তু মায়ের অবস্থা ভালো। ভিতরে ঢুকলে দেখা যায় বাচ্চাটা ওয়া ওয়া করে কাঁদতেছে। মা শেষ পর্যায়ে, শেষ মুহূর্ত, ওই বাচ্চাটার দিকে তাকাইয়া রইছে, মাথা উঠাইতে পারে না, হাত নড়াইতে পারে না, বাচ্চাটা ওয়া ওয়া করে কান্দে। গার্জিয়ানেরা মেয়ে মারা যাবে বিধায় বাচ্চারা কেউ কোলে নেয় না। অবশেষে মা দুঃখিনী, বাচ্চাটার দিকে তাকাইয়া বুঝাইতে চাই, তোমরা কারা গো, আমার বাবারে বুকে তুইলা দাও না, কিন্তু বুঝাইতে পারতেছে না। অবশেষে দেখি নিজেই দুইটা হাত আলগাইতে পারে না, মাটি দিয়া শেষরাইয়া বাচ্চাটার দিকে বাড়াইতে চায় রে, বাড়াইতে পারে না। গায়ের জোরে জোরে ধাক্কা দেয়, এক আঙ্গুল দুই আঙ্গুল করে হাতটার সামনে বাড়ে। এইভাবে হাতটা বাড়তে বাড়তে বাচ্চাটার কাছাকাছি হাত যাওয়ার সাথে সাথে দুঃখিনী মা বিদায় হইয়া যায়। আমার নবী বলেছেন, উম্মতেরা রে, শের বিদায় কালে যদি মা বাচ্চা বুকে নিতে চায় রে, একটা বাচ্চার জন্য মা জীবন লিয়া দেয় রে, এই মার কলিজায় আগুন জ্বালাইও না, আমি নবীর শাফায়াত নসিব হবে না, আমার আল্লাহর জান্নাতে জায়গা হবে না। ও বাবারা, ভাইয়েরা, শেষ কথা এটাই হবে, যে যত কিছু করেন মা বাবার সাথে বেঈমানি করবেন না, মা বাবার মনে দুঃখ দিবেন না, মা বাবার মনে কষ্ট দিবেন না। বিপদে পড়লে আমার রাসূলকে পাবেন না। বাস্তব ঘটনা, যখন 2001-এ হজ করতে গেলাম, হজ ভলান্টিয়ার হিসাবে মসজিদে নববীতে অনেক যুবকেরা বাংলাদেশ থেকে যায়, মক্কাতেও যায়। একটা যুবক একজন বলতেছে, হুজুর একটা ঘটনা ঘটছে। কি? একটা যুবক নতুন আসছিল, মসজিদের নববীর ভিতরে দায়িত্ব, কিন্তু কাজ করতে পারে না, দৌড়ে বাহির হয়ে আসে। জিজ্ঞেলাম কি হলো? আমার অশান্তি লাগে, আমারে কে যেন জায়গা দেয় না, বাহির করে দেয়, আমারে কে যেন মারতে আসে, থাকতে দেয় না, অশান্তি লাগে। বুঝছি নতুন আইসস তো, তুই কিছুদিন ঘুরে গেলে 4-5টা দিন এদিক সেদিক ঘোরাঘুরি করে কয়েকটা দিন থাক। 4 দিন 5 দিন ঘোরাঘুরি করার পর আবার মসজিদে নববীর ভিতরে ঢুকলে কিন্তু আবার তার শরীরে যেন আগুন জ্বলতে থাকে, থাকতে পারে না, দৌড়ে বাইরে যায়। বিরাট বড় এলাকা মসজিদে নববীর ভিতরে। বাহির হয়ে গেলে ওই লোকটা আমার বাংলাদেশি, সে বলতেছে, চাচা, তার জিগাইলাম যে তোর কি অবস্থা, কেন হয়েছিল? দুইটা চোখের পানি ছাইরে ছেড়ে কান্দে আর কয়, ও আমার সঙ্গীরা, এই মসজিদের নববীর ভিতরে জায়গা না দেওয়ার কারণ হলো আমি মদিনায় আসার ফ্লাইট যেদিন হয়েছে, এই ফ্লাইটের 8 দিন আগে আমি আমার মারে একটা লাথি মারছিলাম। বলুন তো, বাংলাদেশে মার গায়ে লাথি দিলে মদিনার কামলিওয়ালা নবী খবর পায়নি? এখন দুনিয়াতেই যদি নবী জায়গা না দেয়, হাসরে নবীর শাফায়াত পাবে। কাজী এই জিনিসগুলি সংশোধন হন, এই অনুরোধ রেখে আমি আমার আজকের আলোচনা শেষ করে দিলাম।